অবিশ্বাস্য নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে একাই শিকার করে নিলেন 3টি উইকেট আর খরচ করেছেন মাত্র 7 রান। এর মধ্যে নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পার উইকেট শিকার করেছেন কোনো প্রকার রান না দিয়েই। এমন মুহূর্তে এসে মিডল ওভার করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি এবং কি নিজের শেষ ওভারেও মাত্র 1 রান খরচ করেছেন নাহিদ। আগের ম্যাচে যেই নাহিদ পুরোপুরিভাবে ফ্লপ ছিলেন, এবার এই ম্যাচে এসে দেখালেন কারিশমা। নাহিদ রানার 4 ওভারের স্পেল বিদেশি পেসারদের মধ্যে পিএসএল এর সবচেয়ে ইকোনমিক্যাল। আর ওদিকে শরীফুল ইসলামও এই দিন শিকার করেছেন একটি উইকেট। বাবর আজমের পেশোয়ার জালমি জয়ের ধারা অব্যাহত রাখল। গেল ম্যাচে নাহিদ ও শরীফুল দুজনেই পুরোপুরিভাবে ফ্লপ ছিলেন, অথচ এই ম্যাচে দুই বাংলা টাইগারের উপর ভরসা রেখে আবারও পেশোয়ারের একাদশ সাজানো হয়, আর তাতেই বল হাতে দুজনেই উইকেট শিকার করে দিলেন তার প্রতিদান। সাথে দলের জয়ের ক্ষেত্রেও রাখলেন বড় অবদান। পাকিস্তানের ভক্ত সমর্থকেরাও দারুণ খুশি বাংলাদেশের দুই ক্রিকেটারের এমন দারুণ পারফর্ম দেখে। তাদের পারফরমেন্স দেখে পাকিস্তানের ভক্তদের মন্তব্য, বাংলাদেশ ও পাকিস্তানের ভাইচারা অন টপ। নিজের প্রথম বলে উইকেটের দেখা পেয়ে গেলেন শরীফুল ইসলাম, তাও কিনা আবার ডেভিড ওয়ার্নারের। শরীফুলের একটা মাত্র বলেই একেবারে বোকা বনে যান ওয়ার্নার। ফারহানের কাছে ক্যাচ দিয়ে 0 রানে বিদায় হন ওয়ার্নার। আর এদিকে প্রথম বলে উইকেট শিকার করে স্বস্তির নিঃশ্বাস ফেলেন শরীফুল, কেননা টানা 2 ম্যাচে পেশোয়ারের হয়ে একাদশের সুযোগ পেলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। এবার তৃতীয়বারের মতো সুযোগ পেয়ে প্রথম ওভারেই তাক লাগিয়ে দিয়েছেন, শিকার করেছেন একটি উইকেট আর রান দিয়েছেন মোটে 4টি। অবশ্য নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে এসে খুব একটা সুবিধা করতে পারেননি শরীফুল। আগের ওভারে মাত্র 4 রান দিলেও এই ওভারে দিয়েছেন 11 রান, হজম করতে হয়েছে 2টি 4। যেই গতিতে শরীফুল প্রথম ওভারে নিজের জাত চিনিয়েছিলেন, সেটা আর দ্বিতীয় ওভারে এসে ধরে রাখতে পারেননি। এই ওভার করার পর কিছুটা বিমর্ষ দেখা যায় তাকে। একদিকে শরীফুল উইকেটে দেখা পেয়েছেন, আর অপরদিকে নাহিদ রানা, তিনি কিভাবে উইকেট শূন্য থাকতে পারেন? যদিও নাহিদ তার নিজের ব্যক্তিগত প্রথম ওভারে উইকেটের দেখা পাননি, তবে প্রথম ওভারে মাত্র 1 রান খরচ করেন বাংলাদেশের এই পেসার। নাহিদের গতির সামনে প্রথম 4টা বল কেউ খেলতেই পারেনি। ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়েছেন বেশ কয়েকবার, আর দ্বিতীয় ওভার করতে এসে দেখা পেয়ে যান সেই কাঙ্ক্ষিত উইকেটের। সেই ওভারের তৃতীয় বলে সাদকে আউট করে এবারের পিএসএল এর আসরের প্রথম উইকেটের দেখা পান নাহিদ। গেল ম্যাচে নাহিদ বল হাতে তেমন একটা ভালো পারফর্ম করতে পারেননি, তাই তো এবার নাহিদ দেখিয়ে দিলেন নিজের ঝলক। প্রথম ওভারে দিয়েছেন মাত্র 1টি রান, আর দ্বিতীয় ওভারে দিয়েছেন মাত্র 5 রান, সাথে দেখা পেয়েছেন একটি উইকেটের। শুরু থেকে নাহিদ ও শরীফুল যেভাবে বিপক্ষ দলকে বিপাকে ফেলেছেন, তা দেখে খুশি বাংলাদেশের ভক্ত সমর্থকেরা। আগের ম্যাচে দুজনের কেউই মন মতো ওভার করতে পারেননি, তবে এবার নাহিদ ও শরীফুল দুজনেই দেখিয়ে দিয়েছেন বাংলা টাইগার্সের পাওয়ার। স্পাইডার ক্যামের সমস্যার জন্য খেলা বেশ লম্বা সময় ধরে বন্ধ থাকে, তবে খেলা চালু হবার পর নাহিদ রানা বোলিংয়ে এসেই উইকেটের দেখা পেয়ে যান, তাও আবার 2টি। খুশদিল শাহ এবং অ্যাডাম জাম্পা, এবং কি এই ওভারে কোনো রানও খরচ করেননি নাহিদ। আর এতেই নাহিদ শরীফুলদের জয় নিশ্চিত হয়ে যায়।